ওম সদ্গুরু পঙ্কজ ভাই। আজকে ওম শান্তি। আজকে আপনাকে সমস্ত দর্শকবিন্দুদের তরফ থেকে আমি একটা আপনার কাছ থেকে উত্তর চাইছি। সেটা হলো যে সমস্ত ধর্মের একটাই উল্লেখ করে যে যে আপনার আপনারা যে মূর্তি পূজা করেন সেই মূর্তি পূজায় লাভ কি আছে, বা আপনারা কাঠের পুতুল পূজা করেন, ইনি কি আপনাদের বাঁচাতে পারবেন? এই তো ভেঙে দিলাম, এই তো এ করে দিলাম, এরম একটা কথা আছে। তা আপনি এই দর্শক বিন্দুদের এই সম্বন্ধে কি বোঝাবেন? ওম শান্তি। আমার ইউটিউব চ্যানেলে ওয়াল পরিবারকে প্রণাম, নমস্তে, আদাব, সত্যকাল। আমি এর আগেও বলেছি, আমার প্রোগ্রাম একটা করাই আছে। মূর্তি পূজাতে এরকম অনেক রকমই আজ কোশ্চেন বা অনেক ধর্মের লোকেরা প্রচুর রকমের কোশ্চেন করছে এবং ব্যঙ্গমা করছে, যেটা অপমানদায়ক। তো এর কারণটা হচ্ছে আমরা নিজেরাই, আমরা যেরকম পুজো করার উচিত বা পুজো থেকে যে লাভগুলো পাওয়া যায় সেই বিষয়ে আমাদের সনাতনীদের কোনো মানে ধারণা নেই, যে কেন পুজো করছি, কি লাভ হচ্ছে বা কি লাভ করতে হবে জানা নেই। যার কারণে আজকে অন্যান্য ধর্মের লোক বলুন, অন্যান্য দেশের লোক বলুন, তারা আমাদের অপমান করছে। কারণ আমরা জানি না বলেই, কথাই আছে, যদি যুদ্ধ করতে না জানি তাহলে মাঠে মার খেতে হবে। তো আজকে আমরা সনাতনীরা, আমাদের কাছে সেই জ্ঞানটা না থাকার কারণেই আজকে আমাদের প্রচন্ড ঝাড় খেতে হয়। তো যাই হোক, তো এই বিষয়ে বলে থাকি, মূর্তি পুজোতে দেখুন, যে কোনো বিষয়ে একটা অবশ্যই লাভ আছে। লাভ ছাড়া মানুষ কোনো কাজ করে না। যদি কোনো ছবি ছবিতে দেখে সেখান থেকেও যদি মানুষ কিছু উপকার পায়, তো সেটা করা অবশ্যই উচিত। ঠিক আছে, আমি এটা বলতে চাইছি, যদি কোনো ব্যক্তি একটা ছবিকে রেখে সেইখানে পুজো করে বা তাকে ধ্যানমগ্ন হয়ে বা মেডিটেশন করে বা মন্ত্র বলে বা তাকে ইন্ডিকেট করে যদি তার কোনো কিছু বেনিফিট হয়, তো তার সেটা করা উচিত। তো এই বিষয়ে অজ্ঞানীরাই এই ক্রিটিসাইজগুলো করে থাকে, কারণ তাদের এই অভিজ্ঞতা নেই। যেমন মেডিটেশনটা কি? মেডিটেশন হচ্ছে কারো সাথে কারো যোগ। তো মেডিটেশন কারো জীবন্ত মানুষের সাথে যুক্ত নয়, অনেক কিছুতে যুক্ত হওয়া যায়। যেমন নক্ষত্র, তারা, চাঁদ, এই জায়গাতেও আমরা কি করি, ধ্যান লাগাতে পারি, একেও মেডিটেশন বলা হয়। তাহলে মেডিটেশনটা কি? কারো সাথে কারো অ্যাটাচ, অর্থাৎ কানেক্টেড। তো মূর্তি রেখে আমরা কি করি, সেই শক্তিকে উপলব্ধি করার জন্য আমরা পুজোটা করি। সেই শক্তি যে নিজের মধ্যে কতটা আছে সেটা জাগৃত করার জন্য মূর্তিকে আমরা ধারণ করি এবং সেকে পুজো করি। যা কি দুর্গা ঠাকুর যখন আমরা পুজো করি, তো তার 10টা হাতের শক্তি, সেই শক্তি আমাদের মধ্যে উপলব্ধি করার জন্যই আমরা কিন্তু পুজো করি। তো এই বিষয়গুলো আদার্স যে কান্ট্রি বা আদার্স যে ধর্মের লোকেরা, এনারা জানে না। না জানার কারণে আমাদের এইভাবে বলতে থাকে। আমরা সনাতন, যাকে বলা যায় সনাতন ধর্ম থেকে সব রকম জ্ঞানগুলো আস্তে আস্তে ওনারা সব বেছে নিয়েছে, নিয়ে ওনাদের মতো করে সেগুলোকে সাজিয়েছে। তো অবশ্যই দেবী দেবতা ছিল, যেমন জিসাস ক্রাইস্ট ছিল, তাই জন্য তাকে লোক দেখেছে, বিশ্বাস করে। আচ্ছা, আরো অনেক যারা যে কোনো ধর্মের যারা আছে তাদের দেখা হয়েছে, তাই জন্য তাদের বিশ্বাস করে যে এনারা ছিল। কিন্তু আমাদের দেবী দেবতা কৃষ্ণ, বজরংবলী, যাই বলুন না কারণ, এদেরকেও দেখেনি, যার কারণে আজকে এদের নামে এইরকম কথাবার্তা। তো আমি এটুকু বলতে চাই, যেমন যদি আমরা শুনেছি যে ডাইনোসর বা গডজিলা পৃথিবীতে একটা সময় ছিল, তো তাকে সায়েন্স আজ প্রমাণ করার চেষ্টা করছে। তো সে যদি থাকতে পারে, নিশ্চয়ই আমাদের মূর্তির উপরে যাদের পুজো করি তারাও একটা সময় ছিল।
বা হয়তো আর একটা সময় তাদের দেখা যাবে। তো সেই শক্তি স্বরূপকে আমরা উপলব্ধি করার জন্য, নিজের জীবনে ধারণ করার জন্য আমরা মূর্তিকে পূজা করি। আর এখান থেকেই আপনারা শিখছেন, শিখে আবার আমাদের আর কি ব্যঙ্গ করাটা ঠিক ভালো লাগে না। যাই হোক, আমি অন্য দিনে আরো একটু বেশি করে কথা বলবো। ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তাই ছোট করছি। আমাদের প্রোগ্রাম যারা দেখছেন অবশ্যই প্রোগ্রামটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তবেই কিন্তু আমরা এই প্রোগ্রামটাকে আগে বাড়াতে পারবো, এবং আপনাদের উপরেই আমাদের টোটালটাই নির্ভর। আপনারা যদি ভিউজ না দেন, তাহলে আমাদের এই প্রোগ্রাম করে কিছু লাভ হবে না। ওম শান্তি।